হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো দই চিকেন। দই চিকেনটা আমি বাড়িতে প্রায়ই বানাই, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। দই চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে আমি একটা বলে নিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন এবং 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1.5 ঘন্টা। আর একটা পাত্রে মিক্সিং বলে একটা আদা এবং 6-7টা রসুন এবং 4টে লঙ্কা কুচি নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। একটা ছোট টমেটো কেটে নিয়েছি, 2টো বড় পেঁয়াজ কেটে, আর টক দইটা অবশ্যই ফেটে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার সাথে 6-7টা গোটা গোলমরিচ এবং একটা তেজপাতা এবং 1 চামচ সাদা জিরে দিয়ে সেটাকে 3 সেকেন্ড মতো ভেজে নিলাম কম আঁচে। এরপর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো, তবে পেঁয়াজটা খুব বেশি লাল লাল করব না, তাহলে টেস্টটা বাজে হয়ে যাবে। ভালো করে প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে টমেটো দিয়ে আমি ভালো করে 2 মিনিটের মতো ভেজে নেব। এরপর আমি একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিচ্ছে সাইড দিয়ে, এইবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর আমি আঁচটাকে জোর করে দিয়ে প্রায় 5 মিনিট মতো উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আমার চিকেনটা প্রায় 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরও আমি 3 মিনিট মতো ভেজে নেব। আর দিয়ে দেবো 1 চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর যে বোলটা ছিল সেটাকে ধুয়ে আমি মিক্সির বাটিটা জল একটু দিয়ে আরও আমি 5 মিনিট মতো ভেজে নিয়ে সেটাকে আমি এরপর আরম্ভ হলো টক দই এন্ট্রি। টক দইটা দিয়ে আমি আরও 5-7 মিনিট এটাকে ভেজে নিয়ে আর তারপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় 3 মিনিট হতে দিলাম। 3 মিনিট পর ফিরে এসে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিট মধ্যে আমি 7 মিনিট পর একবার খুলে একটা কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে আমি আরও 3 মিনিট হতে দেবো। 3 মিনিট পর আমি এটাকে খুললাম। এটা কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছিল আর এটা কিন্তু খেতেও জুসি হয়েছিল। এরপর আমার আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিয়ে এটা প্রায় হয়ে গেছে, আমি বন্ধ করে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর এটা আমি একটা বলে ঢেলে নিয়ে এটাকে আমি পরিবেশন করলাম জিরা রাইসের সঙ্গে। এটা রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছিল। আজকের মতো টাটা।